নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 7 তারিখ। আজকে আমি আলোচনা করব যে এই গোটা জানুয়ারি মাস যে আছে, এই জানুয়ারি মাসে আপনারা কি সবজি চাষ করবেন যাতে আপনাদের রিস্ক অনেক কম হয় এবং লাভ হয়। কারণ চাষ করার মতো অনেক সবজি এই সময় আছে, আপনারা চাষ করতে পারেন। কিন্তু এই সময় এমন কিছু সবজি আছে যেগুলো আপনারা যদি চাষ করেন তাহলে আপনাদের রিস্ক নেই। কারণ কৃষিতে এমন হয় যে লাভ তো প্রায় সব সবজি করলেই হয়, কিন্তু রিস্ক অনেক বেশি। কিছু সবজিতে আছে অনেক বেশি রিস্ক আছে, কিছু সবজিতে রিস্ক কম, কিন্তু লাভের পরিমাণ ভালোই। আমি আপনাদের তিনটি সবজি সম্পর্কে আলোচনা করব। যে তিনটি সবজি আপনারা যদি এখন চাষ করেছেন তাহলে আপনাদের রিস্ক খুবই কম হবে অন্য অন্য সময়ের থেকে, এবং লাভ 100% যে লাভ হবেই। এই সময় এই সবজিগুলো যখন আগাম গ্রীষ্মকালে উঠবে তখন এই সবজির চাহিদাও বাজারে ভালো থাকে এবং দামও ভালো পাওয়া যায়। তো শুরু করছি। প্রথম যে সবজিটি আপনারা চাষ করবেন সেটি হলো করলা। বিশ্বাস করুন, এই সময় যদি আপনারা করলা লাগান তাহলে কি হবে, প্রথম গ্রীষ্মকালের যে গরমটা পড়বে তখন আপনাদের করলাটা উঠবে। এবং এই সময় করলা লাগালে কি হয়, জমিতে রোগ একদমই হয় না, খুব কম রোগ লাগবে। রোগ তা মানে হালকা ডাউনি আসে, কিন্তু সেটা কন্ট্রোল হয়ে যায়। এবং যেটা করলার মেন সমস্যা সেটা হলো গাছ কুকড়ো লেগে যায়, ভাইরাস, এইগুলো সমস্যা এই সময় একদম হবেই না। আপনারা সাধারণ যে কোনো পোকামাকড়ের ওষুধ দেবেন তাতেই গাছ হবে এবং প্রচুর ফল হবে। আপনারা যদি 20 টাকার উপরও বাজার পান তাহলে আপনাদের প্রচুর লাভ হবে। বিশ্বাস করুন, এই সময় আপনারা করলা লাগান, আমিও লাগাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি লাগাচ্ছি। কিন্তু আপনারা এই সময় করলা লাগান, অবশ্যই আপনারা ভালো দাম পাবেন এবং মুনাফা অর্জন করতে পারবেন। এবং আরেকটি বড় কথা হলো, আপনারা যে মাচাটি করবেন করলায়, সেই একই মাচায় পরবর্তী সময়ে আপনারা বর্ষাকালীন যে কোনো সবজি করতে পারেন। শসা হোক, ঝিঙে হোক, যে কোনো সবজি আপনারা সেই একই বেডে একই মাচায় করতে পারবেন। তাই আপনাদের চাষ করার প্রধান উদ্দেশ্য থাকতে হবে যে আমার যাতে খরচাটা কম হয়, পরবর্তী ফসলও যাতে আমাদের ভালো হয়, সেই হিসাবে আমরা চাষটা করব। তাই আপনাদের প্রথম 1 নম্বরে আমি রাখছি যে আপনারা করলা চাষ করুন, লাভবান হবেন। তার দ্বিতীয় চাষটি হলো যে আপনারা রিস্ক কম আছে এই সময়, আরেকটি সবজি হলো বরবটি। আপনারা বরবটির চাষ করুন, এই সময় ভালো দাম পাবেন। প্রথম গ্রীষ্মকালে যখন বরবটি ওঠে তখন আপনারা জানেন যে আমাদের এখানে তো 50-60 টাকা পর্যন্ত থাকে। জানি না আপনাদের ওখানে কেমন থাকে। তা আশা করি 20-30-এর নিচে নামবে না। তো 1 মাস যদি আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে তো আপনাদের মানে প্রচুর পরিমাণে লাভ হবে। অন্যান্য সবজির থেকে অনেক ঝামেলা কম, সার একদমই লাগে না, কিন্তু মাচা করতে লাগবে। ওই একটা কথাই বললাম, একই মাচা করবেন এবং সেই মাচাতে পরবর্তী ফসলও আপনারা করতে পারবেন। সেই হিসেবে জমিটি তৈরি করুন, বরবটি চাষ করুন, যেটা আপনারা লাফা বলেন বা বরবটি বলেন, সেটি চাষ করুন। বীজ আপনাদের লোকাল এরিয়াতে আপনারা যেগুলো বীজ ভালো হয় সেগুলো লাগাবেন। যেমন করলার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমি 13-15 লাগাচ্ছি। আপনাদের এখানে যেটা আপনারা চাষ করেন সাধারণত সেটা লাগাতে পারেন। আর বরবটির ক্ষেত্রেও সেটি আপনাদের আশেপাশে এলাকায় দেখুন কোনগুলো চলে ভালো, লম্বা চলে না, খাটো চলে না, কেমন চলে, সাদা চলে না, সবুজ চলে, ওই হিসাবে আপনারা লাগান, আপনাদের ভালো লাভ হবে। 3 নম্বর যেটা হলো, সেই সবজিটি হলো ঝিঙে। এখনও যদি আপনাদের ঝিঙে লাগানোর সবচেয়ে পারফেক্ট টাইম চলছে। কারণ কি, আর 15-20 দিন খুব বেশি ঠান্ডা থাকবে, তারপরে হালকা হালকা গরম পড়া শুরু হবে। কারণ এখনও ঠান্ডা ভালো আছে। এই সময় আপনারা ঝিঙে লাগান, আপনাদের 100% ভালো লাভ হবে এবং রিস্কও কম। ঝিঙেতে রিস্ক কম অনেক, কারণ কি ঝিঙেতেও এই সময় ওই রকম রোগ ব্যাধি বেশি আসে না। হ্যাঁ, একটা ঝামেলা হয় যে ঝিঙের আম, মানে জার্মিনেশন হতে চায় না, সেটি আপনাদের করে নিতে হবে। এইটা একটা ঝামেলার বিষয় আছে, জার্মিনেশন হতে চায় না, সেটি আপনারা ভালো মতো জার্মিনেশন করে তারপরে মাঠে দেবেন। কারণ ডাইরেক্টলি মাঠে যদি দেন তাহলে অনেক বীজ আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং বীজের দামও প্রচুর ঝিঙের, আপনারা জানেন। আপনারা ঝিঙে চাষ করুন, এই 3টে ফসল যে বললাম, এই 3টে ফসল আপনারা হিসেব করে চাষ করুন, দেখবেন আপনাদের লস হবে না, এটা গ্যারান্টি। এখন আপনারা বলবেন যে শশার কথা কেন বললেন না দাদা? কারণ শশা একটা রিস্কি ফসল, এই সময় তো প্রচুর রিস্ক, আর দাম যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই।
এই সময় শশা চাষ করলে যে আপনাদের 100% দাম হবে তার কোনো গ্যারান্টি নেই। আমি বলছি, এর জন্য আপনারা যারা রিস্ক নিতে চান তারা শশা চাষ করতে পারেন। আমি না করব না যে শশা চাষ করবেন না, করতে পারেন। শশা বাদে আরও অনেক চাষ আছে, তরমুজ আছে, শশা আছে, তারপরে আরও অনেক রকমের চাষ আছে যেগুলো আপনারা করেন। বেগুন চাষ করতে পারেন, কিন্তু এগুলো চাষে অনেক ঝামেলা এবং রিস্কও আছে আমি বলছি। তাই যারা আপনারা রিস্ক কম নিতে চান এবং প্রথম বছরটা যদি আপনাদের লাভের থেকে শুরু হয়, আমি আপনাদের 3টি ফসল বললাম যেটা বাস্তব এবং আমি নিজে করছি, এবং আপনারা বিবেচনা করে দেখুন, আপনারা করুন এবং লাভবান হবেন। আমার কথায় করুন, এবং বেড প্রিপারেশন সব একই রকমের। আপনারা জৈব সার একটু বেশি দিয়ে লাগাবেন, যাতে পরবর্তী বর্ষাকালের সময় যেন আপনারা ওই একই জমিতে অন্য ফসল চাষ করতে পারেন। কারণ অন্য ফসল যদি আপনারা একই মাচায় একই বেডে না করতে পারেন তাহলে আপনাদের লস। এবং যদি ওই একই বেড এবং মাচাটা আপনাদের তৈরি করা থাকে তাহলে পরবর্তী সময় আপনাদের অনেক সুবিধা হবে। নতুন করে জমিও তৈরি করতে লাগবে না বা মাচা বানাতে হবে না। সেই হিসাবে আপনারা জমি নির্বাচন করবেন। আর একটু আশা করে মানে আপনারা ট্রাই করবেন একটু উঁচু জমি, হালকা একটু উঁচু জমি, যাতে ফট করে জল না লাগে। কারণ একদম নিচু জমি হলে কী হবে, বর্ষাকালের প্রোগ্রামটা আপনাদের হবে না, কারণ ওটা একটি ফসল হয়েই শেষ হয়ে যাবে। ওই হিসাবে আবার নিচু নিচু জমিতেও আপনারা করতে পারেন, যেমন না যে করতে পারবেন না, করতে পারেন, কিন্তু ওটা এক ফসলের জন্যই হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার হয়েছে বা উপকারে লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, বা আমার ভিডিও ভালো লাগলে লাইকও করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।